আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর আল মেহেদি, প্রভাষক ইতিহাস, নাচল মহিলা ডিগ্রি কলেজ। কোভিড-19 এই যে বৈশ্বিক মহামারী চলছে, এর ভিতরে আশা করি আল্লাহর রহমতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সকলে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, উচ্চ মাধ্যমিক পর্যায়ে। এ অধ্যায়ের আলোচ্য বিষয় হল শিল্প বিপ্লব, যাকে ইংরেজিতে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে শিল্প বিপ্লব কি। এর উত্তরে বলা যায়, অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ইংল্যান্ডে নতুন নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার ও ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক ও যুগান্তকারী পরিবর্তন ঘটে, তাকেই সাধারণ অর্থে শিল্প বিপ্লব বলা হয়। আমি আবার বলি, অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ইংল্যান্ডে নতুন নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার ও ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক ও যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়, সাধারণ অর্থে তাকে শিল্প বিপ্লব বলা হয়। মূলত কৃষির হাত ধরে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়। ফরাসি সমাজতান্ত্রিক লেখক জেরেমি ব্লাঙ্কি প্রথম সার্থকভাবে এই শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন তার গ্রন্থ লা রেভলিউশন ইন্ডাস্ট্রিয়ালি নামক গ্রন্থে। ফ্রেডারিক অ্যাঙ্গেল 1844 সালে তার গ্রন্থে বলেন, শিল্প বিপ্লব এমন একটি বিপ্লব যা সমগ্র নাগরিক সমাজকে বদলে দেয়। আবার 1881 সালে ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়নেবির অক্সফোর্ডে প্রদত্ত বক্তৃতার মাধ্যমে শিল্প বিপ্লব শব্দটির ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তাহলে আমরা এখানে জানতে পারলাম 1881 সালে ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়নেবি অক্সফোর্ডে যে বক্তৃতা দিয়েছিলেন, সে বক্তৃতায় তিনি যে শিল্প বিপ্লব শব্দটির সম্পর্কে আলোচনা করেছিলেন, সেটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। অর্থনীতিবিদদের মতে কৃষি নির্ভর অর্থনীতি হতে শিল্প নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হল কৃষি বিপ্লব। আবার সমাজতন্ত্রবিদদের মতে অনুন্নত অবস্থা হতে উন্নয়নের পথে ধাবিত হওয়াই হলো শিল্প বিপ্লব। তাহলে আমরা কি পেলাম? অর্থনীতিবিদদের মতে কৃষি নির্ভর অর্থনীতি হতে শিল্প নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হলো শিল্প বিপ্লব। সমাজতাত্ত্বিকবিদদের মতে অনুন্নত অবস্থা হতে উন্নয়নের পথে ধাবিত হওয়াই হলো শিল্প বিপ্লব। আবার আমরা লক্ষ্য করি, ইতিহাসের বস্তুবাদী যে ব্যাখ্যা, সে ব্যাখ্যায় সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে পুঁজিবাদী সমাজ কাঠামোয় এই রূপান্তর প্রক্রিয়াকে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য বলে মনে করা হয়। তাহলে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যায় সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে পুঁজিবাদী সমাজ কাঠামোয়
রূপান্তর প্রক্রিয়াকে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য বলে মনে করা হয়। তবে শিল্প বিপ্লব কথাটি যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, শিল্প বিপ্লব মানব সভ্যতার অগ্রগতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। শিল্প বিপ্লবের ফলে যে ছোট ছোট যান্ত্রিক উদ্ভাবন ঘটে, তা উৎপাদন ক্ষেত্রে ব্যবহারের মাধ্যমে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের যে সূত্রপাত হয়, তা ইউরোপের অন্যান্য দেশ যেমন বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি এগুলোতে প্রসার ঘটিয়ে আমেরিকা মহাদেশে ছড়িয়ে পড়ে। শিল্প বিপ্লবের ফলে পুরনো কৃষিনির্ভর কুটির শিল্পমুখী সমাজ ব্যবস্থার পরিবর্তে নগর কেন্দ্রিক যন্ত্র নির্ভর সভ্যতার সৃষ্টি হয়। তাহলে শিল্প বিপ্লবের ফলে পুরনো কৃষিভিত্তিক কুটির শিল্পমুখী সমাজ ব্যবস্থার পরিবর্তে নগরকেন্দ্রিক যন্ত্র নির্ভর সমাজ একটা ব্যবস্থা সৃষ্টি হয়, সভ্যতার সৃষ্টি হয়। এবার আমরা আলোচনা করব শিল্প বিপ্লবের উৎপত্তিকাল সম্পর্কে। বিভিন্ন ঐতিহাসিক শিল্প বিপ্লবের উৎপত্তিকাল সম্পর্কে বিভিন্ন মত প্রকাশ করেছে। এরিক হাবসন এর মতে শিল্প বিপ্লবের সূত্রপাত হয় 1780 সালে ইংল্যান্ডে, এবং যা 1830 থেকে 1840-এর পূর্বে সম্পূর্ণভাবে অনুভব করা যায়নি। আবার ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়নেগি 1740 থেকে 1780 খ্রিস্টাব্দ সময়কালকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনাকাল মনে করেন। তাহলে এখানে আমরা পেলাম আর্নল্ড টয়নেগি 1740 থেকে 1780 সালকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনাকাল মনে করেছেন, এবং তার মত অধিকাংশ ঐতিহাসিকগণ সমর্থন করেছে। এবার আলোচনা করব শিল্প বিপ্লবের বিভিন্ন পর্যায় বা স্তর। সাধারণত শিল্প বিপ্লবের 4টি পর্যায় লক্ষ্য করা যায়। প্রথম পর্যায় হচ্ছে 1733 খ্রিস্টাব্দ থেকে 1850 খ্রিস্টাব্দের মধ্যে। দ্বিতীয় পর্যায় হচ্ছে 1850 থেকে 1945 খ্রিস্টাব্দের মধ্যে, এবং তৃতীয় পর্যায় চলছে 1945 সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত, তার পরবর্তী চতুর্থ পর্যায়। এবার আমরা আলোচনা করব প্রথম পর্যায় সম্পর্কে। শিল্প বিপ্লবের যা ঘটেছিল 1733 খ্রিস্টাব্দ থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই প্রথম পর্যায়ে ইংল্যান্ডে বস্ত্রশিল্পের নতুন নতুন আবিষ্কার এবং সফল প্রয়োগের মাধ্যমে এই প্রথম পর্যায়ের সূত্রপাত হয়। 1733 খ্রিস্টাব্দে জন কে ফ্লাইং শাটল নামক দ্রুতগতি সম্পন্ন বয়নের জন্য মাকু আবিষ্কার করেন। এর ফলে হস্তচালিত সুতা কাটার যন্ত্রের পরিবর্তে চালিত সুতা কাটার যন্ত্র তার স্থান দখল করে নেয়। জন কে 1733 খ্রিস্টাব্দে যখন ফ্লাইং শাটল নামক দ্রুতগতি সম্পন্ন বয়নের জন্য মাকু আবিষ্কার করেন,
তখন থেকে হস্তচালিত সুতা কাটার যন্ত্রের পরিবর্তে যন্ত্রচালিত সুতা কাটার যন্ত্রে মানে যন্ত্র তার স্থান দখল করে নেয়। 1764 সালে হারগ্রিভস স্পিনিং জেনির আবিষ্কার করেন। 1769 খ্রিস্টাব্দে জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন আবিষ্কার করলে শিল্প ক্ষেত্রে উৎপাদনে ব্যাপক গতিশীলতা পায়। আবার 1814 খ্রিস্টাব্দে স্টিফেনসন চলমান ইঞ্জিন আবিষ্কার করেন। এর ফলে শিল্পক্ষেত্রে ব্যাপক বিপ্লব সাধিত হয়। এবার আলোচনা করব শিল্প বিপ্লবের দ্বিতীয় পর্যায় সম্পর্কে, যেটা ঘটেছিল 1850 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1850 সালে স্টিলের আবিষ্কার। এই স্টিলের আবিষ্কার হলে শিল্প বিপ্লব দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করে। এ পর্যায়ে রাসায়নিক শিল্প, পেট্রোলিয়াম শিল্প, বৈদ্যুতিক শিল্প, ধাতু শিল্প, অটোমোবাইল শিল্প প্রভৃতির বিকাশ ঘটে। এ পর্যায়ে জ্বালানি হিসাবে বৈদ্যুতিক শক্তি এবং তেলের ব্যবহার শুরু হয় এবং প্রধান ধাতু হিসাবে স্টিল ব্যবহৃত হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে আমরা লক্ষ্য করি যে শ্রমিক যে শ্রেণী ছিল, এই শ্রমিক শ্রেণীর অবস্থার উন্নয়ন ঘটেছিল এবং অর্থনৈতিক পুঁজিবাদ এই যুগের বৈশিষ্ট্য ছিল। শিল্প বিপ্লব এর তৃতীয় পর্যায়ে আলোচনা করতে গেলে আমরা এর সময়কাল দেখতে পাই 1945 সাল থেকে বর্তমান পর্যন্ত। তথ্য প্রযুক্তির বিপ্লব তথা ডিজিটাল রেভলিউশন, এটাকে অনেক ঐতিহাসিক শিল্প বিপ্লবের তৃতীয় পর্যায় বলে গণ্য করেছেন। কেননা তথ্য প্রযুক্তি শিল্প বিপ্লবের প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন মাত্রা দান করেছে। তাহলে তৃতীয় পর্যায়ের সময়কাল হচ্ছে 1945 সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত। তথ্য প্রযুক্তি বিপ্লব এবং ডিজিটাল রেভলিউশনকে অনেক ঐতিহাসিক শিল্প বিপ্লবের তৃতীয় পর্যায় হিসাবে গণ্য করেছেন। কেননা তথ্য প্রযুক্তি শিল্প বিপ্লবের প্রতিটি ক্ষেত্রে নতুন মাত্রা দান করেছে। এই তৃতীয় পর্যায়ে টেলিকমিউনিকেশন, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বিধ্বংসী মনোস্ত্র শিল্পের বিকাশ এই যুগেরই বৈশিষ্ট্য। বর্তমান বিশ্ব এ পর্যায়কাল অতিক্রম করছে। চতুর্থ পর্যায়ে আলোচনা করতে গেলে আমরা পাই 2013 সালে 8 এপ্রিল জার্মানির হ্যানোভার মেলায় একদল বিজ্ঞানী ভবিষ্যৎ শিল্প ব্যবস্থাপনা একটি রিপোর্ট পেশ করেন। তাতে উল্লেখ করা হয় ভবিষ্যতের শিল্পের উৎপাদন এবং বিপণন প্রভৃতি সকল কিছুই অটোমেশন প্রক্রিয়ায় প্রযুক্তির ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে সম্পন্ন হবে। তাহলে চতুর্থ পর্যায়ে আমরা দেখতে পাই এই ভবিষ্যৎ বিশ্ব কীরকম হবে। 2013 সালে যে 8 এপ্রিল জার্মানি হ্যানোভার মেলায় একদল বিজ্ঞানী ভবিষ্যৎ শিল্প ব্যবস্থাপনার উপর একটা রিপোর্ট করেছিলেন। তাতে উল্লেখ করা হয় ভবিষ্যতে শিল্পের উৎপাদন, বিপণন প্রভৃতি সকল কিছু অটোমেশন প্রক্রিয়ায় প্রযুক্তির ইন্টেলিজেন্স
ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে সম্পন্ন হবে। বিজ্ঞানীগণ এটা নামকরণ করেছেন ইন্ডাস্ট্রি 4.0 এবং ভবিষ্যতের এই কারখানাগুলো নামকরণও বিজ্ঞানীরা দিয়েছেন ইন্টেলিজেন্ট ফ্যাক্টরি বা স্মার্ট ফ্যাক্টরি। তাহলে ভবিষ্যতের যে কারখানাগুলো হবে সেগুলো নাম বিজ্ঞানীরা দিয়েছেন ইন্টেলিজেন্ট ফ্যাক্টরি বা স্মার্ট ফ্যাক্টরি। তাহলে আজকের আলোচনায় আমরা শিল্প বিপ্লব কী সে সম্পর্কে জানতে পারলাম এবং বিভিন্ন যন্ত্রের আবিষ্কার সম্পর্কে জানতে পারলাম এবং শিল্প বিপ্লবের বিভিন্ন পর্যায় বা স্তর নিয়ে আমরা আলোচনা করলাম। এই আলোচনা থেকে আমি আমার ক্লাস শেষ করছি।